হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে আপনাদের সঙ্গে মাত্র দুটো ডিম দিয়ে খুবই মুচমুচে পকোড়া তৈরি করে দেখাবো। বৃষ্টির দিনে বা সন্ধ্যাবেলার চায়ের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে। পুরো রেসিপিটি লাস্ট পর্যন্ত দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি তনুজা, আপনারা দেখছেন তনুজাস ক্রিয়েটিভ কুকিং। তাহলে চলুন বন্ধুরা, মজাদার এই ডিমের পকোড়ার রেসিপিটি দেখে নেওয়া যাক। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরবর্তী রেসিপি দেখার জন্য নোটিফিকেশন বেল বাটনটিকে প্রেস করে রাখবেন। তো দেখুন বন্ধুরা, এখানে একটা বাউল নিয়ে নিলাম। তারপর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা আর রসুন কুচি। এখন এখানে আমি দুটো ডিম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, কালারটা যেন খুবই সুন্দর হয়। আর অল্প একটু দিয়ে দিচ্ছি নুন, আর অল্প একটু দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। নুনের পরিমাণটা অবশ্যই আপনারা বুঝে দেবেন। এখন আমি 2 টিস্পুন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন, তাহলেও কিন্তু পকোড়াগুলি খুবই মুচমুচে হবে। এবার ভালো করে মেখে নিচ্ছি। পরে ডোটা যদি পাতলা মনে হয় তাহলে আবার আরেকটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। তো দেখুন, ডোটা কিন্তু অনেকটাই পাতলা রয়েছে। আবারও 2 টিস্পুন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। ভালোভাবে এবার ডোটাকে মেখে নেব, যেন ডোটার মধ্যে কোনো রকমের দানা দানা ভাব না থাকে। দেখুন, ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মেখে এবার 1 টিস্পুন দিয়ে দেব বেসন। বেসনটা দিলে খুবই খেতে ভালো লাগে, তাই এখানে 1 টিস্পুন দিয়ে দিলাম বেসন। ভালোভাবে বেসনটা দিয়ে এবার মেখে নেব। আর আপনারা ডিমের পকোড়ার ডোটার ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন যে কতটুকু ঘনত্ব হতে হবে। দেখুন, ভালো করে মেখে নিয়েছি। এবার একটা সাইড করে রেখে দিলাম। তারপর চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার অল্প অল্প করে পকোড়াগুলি দিয়ে দিচ্ছি। ঠিক এরকমভাবে সবগুলি পকোড়া দিয়ে দিতে হবে। আর আপনারা চাইলে পকোড়াগুলি আরেকটু বড় করেও দিতে পারেন, তবে ছোট করে দিলে খেতে খুবই ভালো লাগে। এবার সবগুলি পকোড়া সেম ভাবে দিয়ে দিচ্ছি। আর তখন কিন্তু গ্যাসের চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে, না হলে পকোড়াগুলি দেওয়ার সঙ্গে সঙ্গেই পুড়ে যাবে। দেখুন, একটা পিঠ হয়ে গেছে, এবার উল্টিয়ে দিচ্ছি। ডিমের এই পকোড়াগুলি তৈরি করা কিন্তু খুবই সহজ, খেতে ভীষণই ভালো লাগে। মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যেই তৈরি করে নেওয়া যায়। তো বন্ধুরা দেখুন, পকোড়াগুলির কালার কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। আর একটু ভেজে তারপর একটা ছাঁকনি আতার মধ্যে তুলে নেব, তাহলে খুব ভালোভাবে পকোড়াগুলি থেকে তেলটা ঝরে যাবে। তো দেখুন, একটা ছাঁকনি আতার সাহায্যে আরেকটা ছাঁকনির মধ্যে তুলে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। দেখুন, সবগুলি পকোড়া তুলে নিলাম। এবার পরিবেশন করে নেব। অল্প একটু পেঁয়াজ আর একটু সস দিয়ে পরিবেশন করে নিলাম। তাহলে বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে।